আসসালামু আলাইকুম। স্মার্ট সফটওয়্যার বগুড়ার পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা ধারাবাহিকভাবে সিএসএস শেখার চেষ্টা করছি। গত দিনে আমরা প্লট নিয়ে কাজ করেছিলাম। আপনারা দেখেছেন প্লট কিভাবে একটা ক্লাসকে এদিক সেদিক করতে পারে। আপনারা এই বিষয়গুলো অবশ্যই বুঝতে পেরেছেন আমার বিশ্বাস। তো আজকে আমরা আরও দুইটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করব, সেটা হলো প্যাডিং এবং মার্জিন। প্যাডিং মার্জিন ছাড়া আসলে একটা ডিবে স্পেস বা হোয়াইট স্পেস যে বিষয়গুলো বলি আমরা, এগুলো সম্ভব হয় না। আমরা দেখব কিভাবে প্যাডিং মার্জিন এই বিষয়গুলো কাজ করে। তো কি আমরা একটু আউটপুটটা দেখে আসি। এটা গতদিন আমাদের ছিল প্লটের কাজ নিয়ে। এইদিকে এটা 30% করে এগুলো দেওয়া ছিল। এখানে 10%, এখানে 20% এই ডিপকে দেওয়া ছিল। তো এখন দেখুন এই যে টেক্সটগুলো বর্ডারের সাথে কি হয়েছে, লেগে গেছে। আবার একটা ডিপের সাথে আরেকটা ডিপ কি হয়েছে, লেগে গেছে। তো এই বিষয়গুলো আমরা কন্ট্রোল করব কি দিয়ে, প্যাডিং এবং মার্জিন দিয়ে। ঠিক আছে, তো আসুন দেখি। তো এটা হলো আমাদের এবিসি ডিপ, আর এটা হলো এবিসি ডি। তো আমরা এখানে সিএসএসে চলে যাব। দেখুন এখানে কয়েকভাবে আমরা প্যাডিং, 5ভাবে প্যাডিং মার্জিন ইউজ করতে পারি। ঠিক আছে, 5ভাবে না, আমরা যদি বলি 6ভাবে তাহলে ভুল হবে না। ফার্স্টলি আমরা যদি মার্জিন ইউজ করি, দেখুন এখানে মার্জিন কয়টা আছে, মার্জিন 1 2 3 4 5টা। ঠিক আছে, 5টা মার্জিন আছে। তো এইটা দেখুন আমরা যদি এখন 10 মার্জিন ইউজ করি বা 5 পিক্সেল, এটার মানে যেটা হবে, মার্জিন সচরাচর যেটা হয় সেটা হলো যে চারটা মার্জিন হয়ে থাকে। তো আপনি 5 পিক্সেল দিলেন, আবার 5 পিক্সেল দেন, আবার 5 পিক্সেল দেন, আবার 5 পিক্সেল, এইভাবে এটা বোঝাবে টপ, এরপর একটা রাইট, এরপর একটা বটম, এরপর একটা লেফট। ঠিক আছে, এইভাবে। এখন যদি 3টা দেন তাহলে কি বুঝবেন, তাহলে বুঝতে হবে এটা টপ, এটা রাইট, এটা বটম। 2টা যদি দেন তাহলে কি বুঝতে হবে, 2টা দিলে এটা হলো টপ, এটা হলো রাইট। আর যদি একটা দেই তাহলে কি বুঝবো, শুধু টপ বুঝবো না, এটা আসলে টপ বুঝাবে না, এটা বুঝাবে চতুর্থ সাইডের যে মার্জিন এইটা। প্যাডিংয়ের ক্ষেত্রেও তাই, প্যাডিংয়েও একই হিসাবে, যে দেখুন প্যাডিং কয়টা আছে, প্যাডিং 5টা আছে। ঠিক আছে, তো এইরকম প্যাডিংয়ে যদি 4টা আমরা একসাথে ইউজ করি, অবশ্যই দেখুন আমরা এইখানেও 5 পিক্সেল দিলাম, আবার 5 পিক্সেল, আবার 5, আবার, ঠিক আছে, সেমিকোলন দিলাম। এখন যেটা বুঝাবে, তো এটা চতুর সাইডে 5 করে হলো। এখন এইখানে যদি আমরা বেশি করে দিই কোনো সমস্যা নেই, কাজ করবে। ঠিক আছে, তো এখন আগে আমরা একটা থেকে ইউজ করি। দেখুন আমরা 5 পিক্সেল দিলাম, প্যাডিং আমরা পরে দিচ্ছি, মার্জিনটাকে বুঝে আসি। দেখুন এখানে আমরা রিলোড দিচ্ছি, এই যে একটা স্পেস চতুর্থ সাইডে কি হয়েছে, 5 করে হয়েছে। তো এখন এইখানে 5, এইটার 5, আবার কি এইটার 5, এই হিসাবে এখানে কত আছে, 10 পিক্সেল আছে। ঠিক আছে, আর আচ্ছা, এরপরে আমরা এখানে দেখুন আরও ব্যাপার আছে, প্যাডিং মার্জিন, এই যে টপ, রাইট, আমরা এখন যদি টপ মার্জিন রাইট দেই 20 অথবা 10, দেখুন এই সাইডে রাইট, প্রত্যেকেরই রাইটে কী হয়েছে, মার্জিন 10 করে হয়েছে। এইভাবে আমরা প্রতিটা ইয়েতেই দিতে পারবো। দেখুন এখানে মার্জিন কয়টা আছে, লেফট, টপ, আর হলো বটম। ঠিক আছে, এই 4টা আলাদাভাবে দিতে পারি, আলাদা আলাদা করে, অথবা আমরা এখানে কি করতে পারি, এই যে মার্জিন আছে এখানেও আলাদা আলাদাভাবে ডিক্লেয়ার করে দিতে পারি, কোনো সমস্যা নেই। এখন মার্জিন বটম কোনটা, আমরা মার্জিন বটম এখানে যদি দেই, তো এই যে এই 5px, 5px, তো এই যে 3 নাম্বারটা এইটা হলো বটম। ঠিক আছে, এখানে যদি আমরা 10 দেই, এই 10 আর এই যে মার্জিন বটম দিলাম এইটাও কিন্তু একই কাহিনী। ঠিক আছে, আমি আরও একটা দিয়ে দিচ্ছি, 4 পিক্সেল দিলাম। খেয়াল করুন এটা টপ, আমরা এই যে টপ দিয়েছি, যদি এইটা না দিয়ে এইভাবে আমরা লিখি, এভাবে কাছে এখানে কয়টা দিলাম, 4টা কমান্ড দিয়েছি। তো আমরা একটা কমান্ডেই 4টা চারদিকে যে
মার্জিন আছে সেটাকে কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, তো এইটা 5 দিলাম, এটা 5 দিলাম, তাহলে টপ, রাইট, বটম, লেফট। তার মানে এটা ঘুরবে এইভাবে, টপ প্রথমে এইদিকে, তারপরে রাইটে, এরপরে বটমে, এরপরে লেফটে। ঠিক আছে, অথবা যদি আমাদের এতগুলো দরকার না হয়, একটা দরকার, তাহলে আমরা কি করব, এইভাবে মার্জিন রাইট দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। অথবা মার্জিন যদি আমাদের লেফট দরকার হয় তাহলে আমরা লেফট দিয়ে দিতে পারবো। অথবা যদি আমাদের অন্য কোনো মার্জিন দরকার হয় আমরা বটম দিতে পারি, দিলাম এইভাবে। ঠিক আছে, প্যাডিংও তাই, তবে প্যাডিং আর মার্জিনে একটা পার্থক্য আমি বলে দিই। আমরা যদি এখন এই যে বটম দিলাম, কি হবে, শুধু নিচে ফাঁকা থাকবে। ঠিক আছে, আমরা যদি এখন এটা লেফট দেই তাহলে কি হবে, শুধু লেফট স্পেস হবে। এখন যদি আমরা এটা রাইটে দেই তাহলে শুধু এটা রাইটে স্পেস হবে। দেখুন এই যে লেফটে কিন্তু নাই। ঠিক আছে, এরপরে আমরা যদি এখন এটাকে টপ দিয়ে দেই তাহলে শুধু এটা উপরে স্পেস হবে। তো আশা করছি আপনারা মার্জিন সম্পর্কে বুঝতে পেরেছেন। এবার আমরা এটা চতুর সাইডে দিয়ে দিচ্ছি। মার্জিন 10 px মানে কি বুঝবো আমরা, চতুর সাইডে 10 px। ঠিক আছে, এই যে চতুর সাইডে 10 মানে 10 10 এখানে মানে 20 পিক্সেল করে আছে একটা একটা স্পেসে। আচ্ছা, এরপর আমরা একটু প্যাডিং নিয়ে আলোচনা করি। প্যাডিং একটা সহজ উপায় প্যাডিং মার্জিন বোঝার জন্য, মার্জিন বর্ডারের বাইরে স্পেস তৈরি করে। ঠিক আছে, আর প্যাডিং প্যাডিং বর্ডারের ভিতরে স্পেস তৈরি করে। যেমন এখন দেখুন এখানে আমরা 5 পিক্সেল দিলাম বা 8 পিক্সেল দিলাম। ঠিক আছে, এখানে দিলাম, খেয়াল করুন এই যে ভিতরের বর্ডারের ভিতরে আমি বলেছি বা মার্জিন কি করে, বর্ডারের বাইরে স্পেস তৈরি করে, আর প্যাডিং যেটা করে সেটা হলো বর্ডারের ভিতরে স্পেস তৈরি করে। আচ্ছা, প্যাডিংও একইভাবে মার্জিনের মতো লেফট রাইট এইভাবে ইউজ করা যায়। অথবা আপনি যদি এখানে ইউজ করেন 10 দিলেন, তারপরে 5 দিলেন, এরপরে 0 পিক্সেল দিলেন। ঠিক আছে, তাহলে এটার উপরের প্যাডিং হবে, উপরে হবে 8 পিক্সেল, রাইটে হবে 10 পিক্সেল, বটমে হবে 5 পিক্সেল এবং লেফটে হবে 0 পিক্সেল। আমরা একটু রিলেট দিয়ে দিই। দেখুন এই যে লেফট সাইডে 0 দিয়েছি বিদায় এখানে। এখন যদি আমরা এখানে 20 দিয়ে দেই তাহলে কি হবে, এই যে বাম সাইডে 20। এটার স্পেস বেশি হয়ে গেছে, এই জন্য জায়গা ছেড়ে নিচে চলে এসেছে। তো এই হলো বিষয়। ঠিক আছে, এখন প্যাডিং মার্জিনে আর একটা বিষয় থাকে, অনেক ট্যাগে দেখা যায় যে মার্জিন ধরে থাকে ডিফল্ট হিসেবে 5 বা 10 বা 8 ধরে থাকে। সেক্ষেত্রে আমরা যদি মার্জিন বা প্যাডিং না দিতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, মার্জিন নান ইউজ করতে হবে। ঠিক আছে, আবার প্যাডিংও তাই, যদি আমরা প্যাডিং না দিতে চাই তাহলে এখানে আমরা প্যাডিংও নান ইউজ করতে পারবো। তো প্যাডিং নান ইউজ করা অথবা প্যাডিং আমরা 0 ইউজ করতে পারি, 0 পিক্সেল। যদি আমরা যে প্যাডিং না দিতে চাই বা মার্জিন, তাহলে 0 দিতে পারি অথবা নান দিতে পারি, দুটো যে কোনো একটা দিলেই কাজ করবে। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন প্যাডিং এবং মার্জিন। যদি বুঝতে না পারেন আমাদেরকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমরা আপনাদেরকে সলিউশন করার চেষ্টা করব। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।